সিস্টেমটা কিন্তু আলাদা করে দিয়েছে, এরকম ভাবে কিন্তু যেতে হবে বরবার। এখনো অনেকটা লাগবে, এখনো অনেকটা। আর এখানে কিন্তু গঙ্গার ঘাট থেকে স্নান করে আসছে, কিন্তু এখনো শেষ হয়নি সেই গঙ্গার ঘাট, ওখানে কিন্তু লাইন চলে এসে নিলাম। 130 টাকা করে দাম বলেছে। হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমরা যাচ্ছি নৈহাটিতে বড় মার কাছে পুজো দিতে। আর বনগাঁ থেকে কিন্তু 6টা 12তে ট্রেন, ওখান থেকে যাব হলো রানাঘাট, রানাঘাট থেকে নৈহাটি লোকাল। বড় মার কাছে পুজো দিতে কিন্তু আমরা দুটো বন্ধু যাচ্ছে, আমি আর একটা বন্ধু, তার বাড়ি কিন্তু এখন যাচ্ছে। দুটো টিকিট কেটে নিয়েছি, 50 টাকা করে নিয়েছে, কিন্তু আপ ডাউন ব্যারাকপুর, মানে বনগাঁ থেকে হলো ব্যারাকপুর লোকাল কেটেছে। বন্ধু অভি চলে এসেছে, এখন কিন্তু সকাল থেকে কিন্তু ফোনে ব্যস্ত। আর প্রথমবার যাচ্ছে নৈহাটি বড় মার কাছে। 6টা 12 আর আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে রানাঘাটের উদ্দেশ্যে। বনগাঁ থেকে রানাঘাট যাব, ওখান থেকে আবার ট্রেন ধরে যাব নৈহাটি। ওভারব্রিজ থেকে নেমে আমরা এই রাস্তা দিয়ে যাব হলো নৈহাটি বড় মার উদ্দেশ্যে, মন্দিরের উদ্দেশ্যে। এখান থেকে এই সামনে, এখান থেকে নেমে কিন্তু আমরা চলে যাব এই সোজা কিন্তু বড় মার উদ্দেশ্যে। হেঁটে গেলে 5-7 মিনিট লাগবে, আর টোটোতে গেলে কিন্তু 10 টাকা নেবে। তার দুধারে কিন্তু এরকম অনেক দোকানপাট পেয়ে যাবেন, ফুল টুল প্রসাদের জন্য কিন্তু পেয়ে যাবেন। এখন বড় মার কাছে চলে এসেছি, আর এখনো কিন্তু দোকানপাট কিন্তু এখনো খুবই, সকাল 8টা বাজে এখন, মানে অনেক সকাল সকাল চলে আসা হয়ে গেছে। দোকানপাট এখনো কিচ্ছু খোলেনি। আর এখান থেকে আর সামান্য মানে 2-3 মিনিট লাগবে হলো বড় মার কাছে যেতে। ভালো আছো? ডালা কত করে যাচ্ছে এখন? কত কত আরেকবার একটু বলে দাও। আর তার নিচে 50 টাকাটা নেই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 50 টাকা দুটো ডালা নিয়ে নিয়েছি। এই ডালা দুটো নিয়ে নিয়েছি 50 টাকা করে নিয়েছি। আর ডালা নিয়ে নিয়েছি 50 টাকা করে নিয়েছে। আর এই সাইডে কিন্তু অনেক দোকানপাট দেখতে পাবেন, যেখানে এখন খুলছে। ঠিক আছে, এই সাইডে দুধারে কিন্তু অনেক দোকানপাট পেয়ে যাবে, অনেক দোকান এই সাইডে। আর চলে আসলাম কিন্তু বড় মার মন্দিরে। এই যে এটাই বড় মার মন্দিরটা কিন্তু নতুন করে তৈরি করা হয়েছে, এই যে বড় মার মন্দির। বড় মার হলো মন্দির, আর এইখান থেকে কিন্তু লাইন শুরু হয়েছে প্রচুর, অনেকটা বড় লাইন গঙ্গার ঘাটের দিকে, সেটা কিন্তু আপনাদের দেখাচ্ছে গিয়ে। আর এই যে মন্দিরের প্রবেশ গেট কিন্তু এইটা, আর ওখানে কিন্তু ওইটা হলো কিন্তু বাইরের গেট। বড় মার লাইনটা একবার দেখো, লাইনটা প্রচন্ড লাইন। সে তো কোথায় চলে গেছে লাইন, একেবারে প্রচন্ড লাইন। শনিবারে প্রচন্ড লাইন হয়ে গেছে, প্রচন্ড। এই শেষ হচ্ছে না তো লাইন, প্রচন্ড প্রচন্ড লাইন। সকাল 8টায় এসেছি, তাই নাকি এত লাইন? এখনো তো দেরি আছে সারাদিন, কিন্তু এখনো শেষ হয়নি সেই গঙ্গার ঘাট, ওখানে কিন্তু লাইন চলে এসেছে একদম, মানে প্রচন্ড লাইন, প্রচন্ড লাইন পড়ে গেছে। যেতে যেতে কিন্তু এখন গলির ভিতরে ঢুকেছি, এখন শেষ হয়নি, কতটা যাবো। এই লাইন কি শেষ হবে ভাই? কিন্তু চলেই যাচ্ছে লাস্টে কে, এখনো শেষ হচ্ছে না, এখন লাইন শেষ হয়নি, কতটা লাইন।
প্রচন্ড লাইন, প্রচন্ড লাইন। এ তো শেষ হচ্ছে না ভাই লাইন। ফাইনালি এতক্ষণ মানে ওই গলি দিয়ে, এই গলি দিয়ে সোজা আসার পরে কিন্তু ফাইনালি এইখানে কিন্তু লাইন শেষ হয়েছে। আমাদের লাইনটা এসেছে এখানে। এই 1:30 বাজে লাইনে দাঁড়িয়েছি, আর পেছনেও কিন্তু প্রচুর লাইন হয়ে গেছে। হয়তো 9:10 বাজে, এখন 40 মিনিট লাইনে দাঁড়ানোর পর আপাতত আমরা এইখানে এসেছি, এই মুখটা এসে দাঁড়িয়েছি 40 মিনিট। এখনো মিনিমাম 1 ঘন্টা 1.5 ঘন্টা তো লেগে যাবে বড় মার কাছে পুজো দিতে। আর এই মুখে রয়েছে, আর এই সামনেটায় রয়েছে কিন্তু গঙ্গার ফেরিঘাট। এটা আপনাদের পরে গিয়ে দেখাচ্ছি। গঙ্গার ঘাট রয়েছে রাস্তার দুধারে, কিন্তু এরকম অনেক দোকান পেয়ে যাবেন, অনেক ফুল সব কিছু পেয়ে যাবে এখানে। জুতো সব কিছু কিন্তু রাখতে পারবেন। 50 টাকার থেকে 100, 150, 200 টাকার কিন্তু ডালা পেয়ে যাবেন এখানে। এখানে অনেক দোকান আছে, অনেক রকমের মূর্তি থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন এসব দোকানে কিন্তু। আর এখানে কিন্তু গঙ্গার ঘাট থেকে স্নান করে আসছে কিন্তু মানত করার জন্য একজন আর একজন। প্রচণ্ড লাইন, ওখান থেকে একদম লাইন শুরু হয়েছে, প্রচণ্ড লাইন। আর আমাদের বন্ধু দাঁড়িয়ে আছে লাইনে, আর আমি একটু ভিডিও করতে গেছিলাম, দেখি কতটা আসলো সেটাই দেখছি। দেখা যাচ্ছে না, একদম মনে হচ্ছে আরও পেছনে রয়েছে, অনেকটা পেছনেই হবে হয়তো। যাই দেখি কতটা রয়েছে লাইনে। ভাই এখনো অনেকটা লাগবে, এখনো অনেকটা, এখনো কতটা দেখো, অনেকটা। আধা ঘন্টা ধর, এখনো আধা ঘন্টা লেগে যাবে। ঘন্টা লাইনে দাঁড়ানোর পর ফাইনালি কিন্তু বড়মার কাছে চলে আসলাম। আর একটুখানি এই সামনেই দেখতে পাচ্ছি, সামনে আর একটুখানি কিন্তু লাইন আছে বড়মার দর্শনে। ফাইনালি বড়মার কাছে কিন্তু চলে আসলাম, আর একটুখানি। আর এই যে বড়মার মন্দির, এই সামনে একটুখানি কিন্তু আর বড়মার দর্শন। খালি বড়মার কাছে কিন্তু চলে আসলাম, আর ভেতরে কিন্তু প্রচণ্ড লাইন, প্রচুর লাইন ভেতরে। মানে এখান থেকে কিন্তু লাইন, এই যে ব্যারিকেড দিয়ে রেখে দিয়েছে, এখানে দাঁড়াতে হবে, এখান থেকে আবার ভেতরে ঢুকতে হবে। প্রচণ্ড লাইন। এই সিস্টেমটা কিন্তু আলাদা করে দিয়েছে, এরকমভাবে কিন্তু যেতে হবে পরপর লাইন দিয়ে। লাইনের সিস্টেমে এই লাইন থেকে সোজা গিয়ে এরকমভাবে ঘুরে আবার এই সাইড থেকে এরকম ঘুরে কিন্তু যেতে হবে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। এইভাবে কিন্তু ঘুরতে হবে, কিন্তু ঘুরে এই সাইডে কিন্তু আসতে হবে। মিষ্টি কেন বাহারে বাহারে দেখি পাওয়া যায়। হ্যাঁ প্যাড়া আছে, প্যাড়া হ্যাঁ কত করে? প্যাড়াগুলো নিয়েছি কিন্তু 10 টাকা করে। ছোট থেকে শুরু, মিডিয়াম সাইজের চৌকো। এগুলো কিরকম আদা? এইগুলো কত করে দাও? সমুদায় এটার দাম বলো। সব থেকে বড়টা না, এর থেকে অনেক বড় আছে, ওর ডবল আছে, এর ডবল। কত এটা? কত? 850। এর ডবল আছে 2000। ও 350, 450 টাকা। এটা ভালোই লাগে, এটা এটা তো ভালোই আছে। এগুলো কত করে আসছে কাকা?
এই যে দেখাচ্ছি এটা 150 টাকা। আর এটা 100। ফ্রেম কত করে আছে কাকা? কত করে এগুলো? এটা হচ্ছে আদি মায়ের মুখটা 100 টাকা করে সবার জায়গায় বলছে, কিন্তু ফ্রেমটা ভালো দরকার। এলাম 130 টাকা করে দাম বলেছে ঠাকুরের মূর্তিটা। আজকের মতন ভিডিও এখানে শেষ, আবার নতুন ভিডিওতে দেখা যাচ্ছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন।